সম্মানিত দর্শক, বসন্ত বাংলা টিভি এবং বাংলাদেশ সংস্থার পক্ষ থেকে আমি মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী। আমি এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার। আপনারা জেনে থাকবেন এই কক্সবাজার সমুদ্র সৈকতটি 120 কিলোমিটার অর্থাৎ 75 মাইল দীর্ঘ। চলুন আপনাদের দৃশ্যটি দেখানোর মাধ্যমে আমি এই কক্সবাজারের দৃশ্যটি একটু বর্ণনা করার চেষ্টা করব। সম্মানিত দর্শক, আপনারা জেনে থাকবেন আমি পূর্বেই বলে এসেছিলাম এই কক্সবাজার সমুদ্র সৈকতটি 120 মিটার বা 75 মাইল দীর্ঘ। এই সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য হলো পুরো সমুদ্র সৈকতটি বালুময়, কাদার অস্তিত্ব পাওয়া যায় না। বালিয়ালি সৈকত সংলগ্ন শামুক, ঝিনুক, নানা প্রজাতির প্রবাল সমৃদ্ধ বিপণী বিতান, অত্যাধুনিক হোটেল, মোটেল, কটেজ, নিত্য নব সাজে সজ্জিত বার্মিজ মার্কেট সমূহে পর্যটকদের বিচরণে কক্সবাজার শহর পর্যটন মৌসুমে প্রাণচঞ্চল থাকে। এক কথায় বলা যায় কক্সবাজার সমুদ্র সৈকত একটি মায়াবী ও রূপময়ী সমুদ্র সৈকত। চলুন আমরা একজন দর্শকের সাথে একটু আলাপ করে আসি। পর্যটক ইসলামের নিকট আমার প্রশ্ন থাকবে, কক্সবাজার সমুদ্র সৈকতে এসে আপনার কেমন লেগেছে? আমাদের বসন্ত বাংলা টিভিতে একটু বলবেন। এসেছি ঢাকা থেকে। আমি এই বিশাল সমুদ্র সৈকত উপভোগ করতে ঢাকা থেকে এসেছি। এর আগেও বহুবার এসেছি। এই বিশাল সমুদ্র সৈকত আমাদের বাংলাদেশের সম্পদ। এই সমুদ্র সৈকতের পরিবেশ যাতে সবসময় সুন্দর, সুশৃঙ্খল ও পরিষ্কার পরিপাটি থাকে সেই কামনাই করব, এবং আইন শৃঙ্খলা যাতে উন্নতি হয়, অবনতি না হয় সেই কামনা করব, এবং প্রশাসনের নিকট দৃষ্টি আকর্ষণ করব সেই ব্যাপারগুলো লক্ষ্য এবং খেয়াল করার জন্য। সম্মানিত দর্শক, পর্যটক ইসলামকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য বসন্ত বাংলাটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তিনি এই কথা বুঝাতে চেয়েছেন সারা বিশ্বের অগণিত দর্শক সুদিন উপভোগ করার জন্য এখানে আসেন। সেক্ষেত্রে কক্সবাজারের উন্নয়ন কর্তৃপক্ষ সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা রেখে পর্যটকদের নিরাপত্তার কথা যদি একটু চিন্তা করেন তাহলে নিশ্চয়ই শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের পর্যটকরাই বাংলাদেশের এই বৃহত্তম সমুদ্র বন্দর কথা শুনে এবং দেখে আনন্দ উপভোগ করবেন, এবং বাংলাদেশের মান আরও অনেক উপর উঠে যাবে বলে আমার বিশ্বাস। তাই চলুন আর দেরি না করে আবার আপনাদেরকে যে শুভেচ্ছা জানিয়ে বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার থেকে আমি মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী, বসন্ত বাংলা টিভি ও বাংলাদেশ